কি আজকে দিনে আবার প্রভু আমায় সুযোগ করে দিয়েছে আপনাদের কাছে পবিত্র বাক্য আরেকবার নিয়ে আসা। আজকে দিনে আপনারা দেখতে পাচ্ছেন ডিপ্রেশনের রূপে বাক্য খুব প্রয়োজন। আজকে দিনে প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে মানুষরা ডিপ্রেশনের মধ্যে ভুগে। অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভায়োলেন্ট কিলার্স। এটা সত্যি করে মৃত্যুজনক একটা দিয়াবলের অনেক বড় ব্যাপার, যেটা আমাদের বিরুদ্ধে সে ব্যবহার করে রেখেছে। আজকের দিনে আমরা ডিপ্রেশন নিয়ে একটু আলোচনা করব। জানি না কি এই আঘাত থেকে মানুষ কি করে বেরায়, কিন্তু অনেক পরিবারকে দেখেছি আমি, প্রভু তাদেরকে সাহায্য করেছে কঠিন পরিস্থিতি থেকে এগিয়ে যাবার জন্য। আর আজকের দিনে আমি বলতে চাই, ডিপ্রেশন কোনো বয়স দেখে না। চাই এটা হতে পারে একটা 12 বছরের ছেলেরও হতে পারে, একটা 40 বছরের লোকেরও হতে পারে, একটা 80 বছরের বুড়িরও হতে পারে। তাতে ডিপ্রেশন যখন কাজ করে, রীতিমতন মানুষরা ডিপ্রেশনের সব থেকে বড় আউটকামই হলো সুসাইড। তাইতে আমরা আজকের দিনে জানার চেষ্টা করবো কি ডিপ্রেশন উপরে বাক্য কি বলে, আর প্রভু কি করে হ্যান্ডেল করে যাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে প্রভু সন্তানদের মধ্যে। আসুন আমরা প্রার্থনা করবো সেই সব ব্যক্তিদের জন্য যারা ডিপ্রেশনের মধ্যে ভুগছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি লকডাউন বেড়ে গেছে, কিছুজন খুবই দুঃখিত, কিছুজন ভয় পেয়ে আছে, আর রীতিমতন মানুষের ভয় কাজ করছে। আর আমি আপনাকে বলতে চাই খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যেরকম মানুষের মধ্যে ভয় কাজ করছে এবং কোভিড-19 যেরকম ছড়াচ্ছে, ওর থেকেও বেশি পবিত্র বাক্য ছড়াচ্ছে। এটা মানুষ দেখতে পাচ্ছে না। ওর থেকেও বেশি পবিত্র বাক্য প্রচারিত হচ্ছে ইন্টারনেটের মধ্যে। এই প্রকারে কখনো ইন্টারনেটের মধ্যে পবিত্র বাক্য প্রচার হয়নি। এই প্রকারে কখনো কোনো মানুষ ঈশ্বরকে খোঁজেনি যে এই প্রকারে আমরা এই কুড়িতে দেখতে পাচ্ছি। তাইতে আমরা যখন প্রভু চরণের মধ্যে আসি, নিজেকে চরণ প্রস্তুত করিনি এবং জগতের জন্য প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীগণের সদা প্রভু, ধন্য ধন্য তোমার পবিত্র নাম। তুমি আজ সুযোগ করে দিলে প্রভু, সর্বসময় তুমি আমাদের রক্ষা করেছো, আমাদেরকে নির্ণয় নিতে সাহায্য করেছো। অনেক সময় ভুল পথে গেছি, কিন্তু তুমি আমাদেরকে টেনে নিয়ে এসছো। তুমি আমাদেরকে সেই ভুলের মধ্যে ঢুকতে দাওনি যেটার মধ্যে মৃত্যু আছে প্রভু, সেসব পাপের মধ্যে ঢুকতে দাওনি যেসব পাপের মধ্যে মানুষ আত্মহত্যা করে না। তাই তোমার কাছে আমি প্রার্থনা করি প্রভু, আজকের দিনে অনেক জায়গায় অভাব রয়েছে, আর অভাবের মধ্যেই প্রভু অনেক কিছু আমাদের মধ্যে আবেগ কাজ করে, যে আবেগগুলো আমাদেরকে অনেক সময় মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে চলে। কিন্তু আমি তোমার কাছে প্রার্থনা করি, তোমার দাস দাসীকে তুমি শান্ত করো, জানতে দাও যে তুমি ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর। তুমি যেহোবা জিরি ঈশ্বর, তুমি যেহোবা রাফা ঈশ্বর, তুমি যেহোবা নিসি ঈশ্বর, তুমি আমাদের ঈশ্বর। তাই আমাদের ক্ষমতা, আমাদের সাহায্য তোমার হইতে আসে। তোমার আশীর্বাদ অনুগ্রহ দিয়ে আমাদেরকে ধরে রাখো, যেন আমরা এই ক্রাইসিসের সময়, এই কঠিন পরিস্থিতির সময় আমরা যেন বেরিয়ে আসতে পারি। কারণ যারা তোমাদের অপেক্ষা করে তারা ঈগল পক্ষীর ন্যায় জৈবন হয়। এই ছোট প্রার্থনা বিনতি অনুরোধ আমার নাজরেতি যিশুর নামে তুমি জানাই। আমেন, আমেন। অনেক সময় আমরা জীবনের মধ্যে চলতে চলতে এই মন্দ জগতের মধ্যে, কালকে বাক্যর মধ্যে শুনছিলাম কিভাবে বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছিল বাক্যর মধ্যে থেকে, কি জগৎ থেকে বেরিয়ে আসাটা কতটা প্রয়োজন, আর জগৎ কিরকম মায়া জালের মতো কাজ করে। আর তারপরে প্রেমের উপরে আমাদেরকে তিনি শিক্ষা দিলেন কি করে প্রেমের মধ্যে এগিয়ে যেতে হয়। আর যদি সত্যি করে মানুষের হৃদয়ের মধ্যে সত্য প্রেম থাকে, অনেক সময় এই জগৎ তাদেরকে ঘৃণা করে, কারণ সত্য প্রেমের মধ্যে সততা আছে, সত্য প্রেমের মধ্যে বিশ্বস্ততা আছে, সত্য প্রেমের মধ্যে একটা লড়াই রয়েছে যেটা মানুষকে বাঁচাবার চেষ্টা করে। তো অনেক সময় যারা মন্দ করতে চায় তারা বিরুদ্ধে দাঁড়িয়ে যায় সেই সত্য প্রেমে। তাই তো প্রভু বাক্যর মধ্যে বলছে, দে হেটেড মি উইথাউট এ কজ। কোনো কারণ ছিল না, কিন্তু প্রভুকে ঘৃণা করেছে। ব্যবস্থা বলে সেটা, প্রভুর নিয়ম বলে সেটা। আর আমরা সেই পবিত্র ঈশ্বরকে ঘৃণা এর জন্য করেছি কারণ আমরা অনেকেই মন্দ। চলে আসি পবিত্র বাক্য দিয়ে। ব্যাটলিং ডিপ্রেশনের সাথে লড়া। অনেক সময় আমরা অনেকজন যারা যুবক রয়েছি,
এমনকি অনেকজন যারা বিবাহিত জীবনের মধ্যে আছে ডিপ্রেশনের সাথে লড়তে পারে না। আর এটা অনেক বড় কজ, যেটার মধ্যে থেকে মানুষরা সুসাইড করে বেরিয়ে চলে যায়। আমার মনে আছে যখন আমি রীতিমতো ডিপ্রেশনের মধ্যে ভুগতাম এভরি টাইম। আর ডিপ্রেশন এমনভাবে কাজ করতো কি আমি সুসাইডাল পর্যন্ত হয়ে গেছিলাম একটা সময়। এতটা সুসাইডাল টেন্ডেন্সির মধ্যে চলে এসেছিলো কি রীতিমতন ছোট্ট কথা গায়ে লেগে যেত আর নিজেকে আত্মহত্যার জন্যে দৌড়াতাম আমি। আর আমার মনে আছে ডিপ্রেশন অনেক সময় মানুষকে সেলফ ইনফ্লেক্ট পেইন যেটাকে বলে, হাত কাটাকাটি, অনেক সময় মানুষ ওটাও করতে শুরু করে দেয়। আর ওটার কজই হলো, ওটার কজ অনেক কিছু হতে পারে। সিটিং স্টাক, মেডিকেল প্রবলেমস, ডার্ক ডিজিজ, কমন কোল্ডের জন্যে, প্রিজনার, অনেক সময় স্ট্রেস, অনেক রকমের কারণ হতে পারে যেটার জন্যে অনেক সময় আমাদের মধ্যে ডিপ্রেশন চলে আসে। আর ডিপ্রেশন ইজ অ্যান ওভারওয়েলমিং ফিলিং, যেটার মধ্যে থেকে মানুষকে বেরাতে অনেক সময় বছর লেগে যায়। যারা বেরাতে পারেন দি আলটিমেটলি কমিট সুসাইড, তারা আত্মহত্যা করে নেয়। পবিত্র বাক্যর মধ্যে আজকে দিনে আমরা ডিপ্রেশনের বিষয়ে একটু জানবো আর বুঝবো কি ডিপ্রেশন কাদের মধ্যে কাজ করে। এটা অনেকজন ডিপ্রেশনকে মনে করে কি আত্মিক ব্যক্তিদের মধ্যে ডিপ্রেশন কাজ করে না। এটা অনেক ভুল কথা। পবিত্র বাক্য আমাদেরকে এই কথা বলে না। আজকের দিনে আমরা বিশেষ করে এমন একটা আত্মিক ব্যক্তির জীবনের মধ্যে ঝাঁকবো আর এমন একটা আত্মিক জীবনের মধ্যে দেখব যে ব্যক্তি নিজে ডিপ্রেশনের মধ্যে একটা সময় ভুগেছে, আর সেটা বাইবেল থেকেই আমরা দেখব। আর তার নাম ছিল এলাইজাকে আমরা অনেকজন জানতাম। সে ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের গৌরব আর ঈশ্বরের শক্তি সে বারবার নামিয়ে আনতো জগতের মধ্যে। পবিত্র বাক্যের মধ্যে বলছে we can never forget the fact that in our walk with God we are involved in a warfare. বলছে আমরা সব সময় যখনই প্রভুর সাথে চলি আমরা জানি কি প্রভুর সাথে চলা মানে অনেক সময় যুদ্ধ যাত্রা করা, অনেক সময় সংগ্রাম করা, অনেক সময় লড়াই করা। আর সেই লড়াইটা অনেক সময় আমাদের বাইরের লোকেদের সাথে নয়, কিন্তু আমাদের নিজস্ব লোকেদের সাথে হয়। কারণ একটা সম্পর্ক যেটা ঈশ্বরের সাথে রয়েছে সেটা অন্যজনরা বুঝে উঠতে পারে না। যে বিশ্বাস নিয়ে আমরা চলছি, যেই সম্পর্ক প্রভু বিশ্বাসটা যেটা আমার হৃদয়ের মধ্যে জাগিয়েছে, অনেক সময় অন্যজনকে আমরা বুঝাতে পারি না বা ব্যাখ্যা করতে পারি না, কিন্তু আমরা তাদেরকে নিয়ে আসি সাক্ষ্য দিয়ে, যেন সেই সম্পর্কের মধ্যে তারাও ঢুকতে পারে এবং তারাও উপলব্ধি করতে পারে যেটা একটা বিশ্বাসী প্রভুর সাথে যারা চলে তারা উপলব্ধি করে। আর তারা বুঝতে পারে কি রীতিমতন সামটাইমস মাইল্ড অ্যান্ড সামটাইমস ইন্টেন্স, during which period we are liable to get discouraged, depressed and even become negative and sink into self-pity. প্রভুর বাক্যের মধ্যে বলছে কি কিছু কিছু সময় অল্প দুঃখ কাজ করে, কিছু কিছু সময় এত ইন্টেন্স দুঃখ কাজ করে কি আমরা মনে হয় কি আমরা কিছু দেখতে পারি না, কিছু বুঝতে পারি না, আমাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়। যদিও বা আমাদের মধ্যে অনেকজনের মধ্যে প্রজ্ঞার জ্ঞান আছে, আমাদের অনেকজনের মধ্যে আত্মিক বরদান আছে, আমাদের অনেকজনের মধ্যে ঈশ্বরীয় পবিত্র আত্মার বুদ্ধি যেটা তিনি আমাদের মধ্যে, নলেজ যেটা আমাদের মধ্যে তিনি দিয়েছে, সেটা থাকার স্বার্থেও আমরা অনেক সময় ইজিলি হার মেনে যাই, ডিপ্রেসড হয়ে যায়, আর তারপরে নিজেকে কষতে শুরু করি। আমরা একটা ভিক্টিম হয়ে যায় আর নিজেকে রীতিমতন ব্লেম করতে শুরু করি, হয়তো আমার মধ্যে ভুল আছে, হয়তো আমার মধ্যে কমি আছে। আর অনেক সময় দিয়াবল এটাই চায় যখন একটা ব্যক্তি নিজেকে কষতে শুরু করে। যেরকম আমি একটা মিটিংয়ের মধ্যে একটা মাকে জানতাম যে মায়ের রংটা খুব কালো ছিল, আর যেহেতু তার রং কালো ছিল অনেকজন মিটিংয়ের মধ্যে এমন ছিল রেসিস্ট টাইপের, যারা তার পাশে বসতো না তার সাথে একটু খারাপ ব্যবহার করেছিল। আমার মনে আছে সেই মা এসে আমার কাছে কত খারাপভাবে কেঁদেছিল, কারণ তার রঙের জন্য তার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছিল আর সে ডিপ্রেশনের মধ্যে ভুগছিল। আর প্রভু সেই সময় তার সাথে কথা বলেছিল বাক্যর মাধ্যম থেকে, আর ওইসব ব্যক্তিদেরকে শাসনও করেছিল যারা মিটিংয়ের মধ্যে তাকে আঘাত করার চেষ্টা করেছিল। আর আজকের দিনে সেই মা আমাদের মিটিংয়ের মধ্যে যুক্ত আছে, প্রভুতে অনেক এগিয়ে গেছে আর ওইসব কথা থেকেও বৃদ্ধি পেয়ে গেছে। কারণ অনেক সময় আমাদের জীবনের মধ্যেই আমরা দেখি কি ডিপ্রেশনের সাথে লড়া খুব মুশকিল হয়ে যায়, কঠিন হয়ে যায়। আর আমরা অনেক সময় এটাকে দেখাতে পারি না, বুঝাতেও পারি না। তাই বেশিরভাগ লোকেরা যারা সাইকাইট্রিস্ট রয়েছে তারা দেখে কি যারা বেশি ডিপ্রেশনের মধ্যে ভোগে, যাদের মধ্যে চাপা দুঃখ হৃদয়ে নিয়ে যারা চলে, দে ইন্টেন্ড টু লাফ, স্মাইল মোর। তারা
বেশিরভাগ সময় দেখাবে কি তারা হাসছে, তারা বেশিরভাগ সময় দেখাবে কি তারা ভালোই আছে, আর তারা কখনো সেই দুঃখটাকে প্রকাশ করে না, কারণ ওটা এতটা ইন্টেন্স রয়েছে কি জানে ওটা প্রকাশ হলে তারা ভেঙে পড়বে কারোর সামনে, তাই তো ওটাকে ওরা লুকিয়ে রাখে। এমন এমন লড়াই মানুষরা কিছু কিছু জন লড়ছে যেই লড়াইগুলো দেখা যায় না, যেই লড়াইগুলো বোঝা যায় না, আর মানুষ খুব ভালো করে সেটাকে লুকিয়ে রাখে। যেরকম আদম নিজের উলঙ্গতাটাকে লুকাবার চেষ্টা করেছিল প্রভুর কাছ থেকে, সেরকম আমরা অনেক সময় মানুষের কাছ থেকে আমাদের অক্ষমতা, আমাদের দুর্বলতা, যেটা ডিপ্রেশন হয়ে আমাদের মধ্যে কাজ করতে শুরু করে, আমরা ওটাকে লুকিয়ে রাখি, আর ওটা আস্তে আস্তে বাড়তে শুরু হয়, আর ওটা বাড়তে বাড়তে এতটাই বেড়ে যায় কি একটা সময় আমরা আত্মহত্যা করে দিই। পবিত্র বাক্যের মধ্যে বলছি, হিয়ার ইজ আ গুড এক্সাম্পল অ্যাজ টু হাউ গড ডিলস উইথ এলাইজা when he was discouraged, depressed and sunk in despair with self-pity। প্রভু বাক্যের মধ্যে বলছে, আমরা দেখব এক বংশাবলী 1 Kings chapter 19। আমরা যখন এখান থেকে পড়ব পবিত্র বাক্যের মধ্যে, তুমি যদি 19 অধ্যায়ের মধ্যে দেখবে বলছে, আফটার 3 long years of spiritual battle and severe physical hardship, বলছে 3 বছর এলাইজা আত্মিক যুদ্ধ লড়ছিল। আত্মিক যুদ্ধ লড়ার সাথে তার ফিজিক্যাল লড়াইও ছিল, এতটা ফিজিক্যাল লড়াই ছিল আর এতটা ফিজিক্যাল হার্ডশিপ ছিল কি এলাইজা achieve something no other prophet has ever done except Moses। এলাইজা এমন একটা আত্মিক ব্যক্তি ছিল এবং এমন একটা প্রফেট ছিল যার মধ্যে থেকে প্রভু এমন আশ্চর্য আশ্চর্য কাজ করেছিল যেটা বাক্যর মধ্যে শুধু একমাত্র মসির মধ্যে দেখা গেছিল। বাক্যর মধ্যে এটাও লেখা আছে কি একটা সময় কিছু কিছু জন 450 বাল দেবতার প্রত্যেক পুরোহিত এসে দাঁড়িয়ে গেছিল, আর তখন সে অগ্নি নামিয়ে তাদেরকে প্রত্যেকজনকে বধ করে দিয়েছিল, তার কাছে সেই ক্ষমতা ছিল। তারপরে বলছে সে 3 বছর প্রার্থনা করেছিল যেন বৃষ্টি না পড়ে, আর বৃষ্টি পড়েনি তার প্রার্থনার জন্য। পুরো দেশের মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে গেছিল, মহামারী ছড়িয়ে গেছিল, কারণ কি খাওয়া দাওয়া কিছু তারা করতে পারছিল না। পবিত্র বাক্যের মধ্যে আবার বলছে, none of us are perfect, we are still weak, the power of darkness are only disarmed, not destroyed। এলাইজা এই জিনিসটা বুঝতে পেরেছিল, সে এত বড় বড় আশ্চর্য কাজ করেছিল, সে দিয়াবলের অন্ধকার জগতের যে অস্ত্র শস্ত্র রয়েছে সেটাকে সে আটকে দিতে পেরেছিল, কিন্তু পুরোপুরিভাবে শেষ করতে পারেনি, পুরোপুরিভাবে সেটাকে ধ্বংস করতে পারেনি। কারণ বারবার যতবার সে লড়ে বেরিয়ে আসতো ততবার দিয়াবলের আক্রমণ আবার থেকে তার জীবনের মধ্যে চলে আসতো, যতবার সে লড়ে বেরিয়ে আসতো দিয়াবলের আক্রমণ বারবার তার জীবনের মধ্যে চলে আসতো। প্রভু বাক্যের মধ্যে বলছে কি লড়তে লড়তে একটা সময় এরকম আসলো কি সে মেন্টালি, স্পিরিচুয়ালি এবং শারীরিক দিক থেকে সে পুরোপুরিভাবে এতটাই দুর্বল হয়ে গেছিল কি শেষের দিকে সে প্রভুর কাছে প্রার্থনা করছিল কি, প্রভু, আমরা দেখি 3 পদের মধ্যে বলছে, Elijah was afraid and ran for his life when he came to Beersheba in Judah. He left his servant there while he himself went on a day's journey into the wilderness. He came to a broom bush, sat down under it and prayed there that he might die। আমরা কতজন এরকম প্রার্থনা করেছি কি অনেক সময় যখন আমরা দুঃখের মধ্যে ঢুকে গেছি, আমরা কতজন মুখের মধ্যে বলেছি কি এর থেকে ভালো আমার মরে যাওয়াই ভালো। কতজন এরকম দুঃখ নিয়ে জীবনের মধ্যে চলছে, যেসব দুঃখগুলো আমাদের জীবনের মধ্যে থাকার উচিতই ছিল না। কারণ যেহেতু এই জগৎ এতটা মন্দ, আর এই জগতের মধ্যে সিদ্ধতা বলে কিছু নেই, ইট ইজ ইমপারফেক্ট ওয়ার্ল্ড, আর এর মধ্যে এমন এমন জিনিস ঘটে যেটা তোমাকে ডিপ্রেশনের মধ্যে ঢুকিয়ে দিতে বাধ্য। হতে পারে আ লস অফ আ ভেরি ডিয়ার ওয়ান, কি তুমি একজনকে এতটা ভালোবেসেছো আর সে হঠাৎ মৃত্যুর মুখে চলে গেল অ্যান্ড ইউ আর ডিপ্রেসড, তুমি বেরোতে পারছো না এই জিনিসটা থেকে। অনেক সময় এটা হতে পারে কি তোমার নিজের বাচ্চা মারা গেছে আর তুমি জানো না এই ক্ষত থেকে কি করে কোপ আপ করবে। আর সেরকম করে অনেক অনেক লড়াই এমন রয়েছে জীবনের মধ্যে যেটার মধ্যে থেকে মানুষ জানে না কি করে বেরাবে, দে ডোন্ট নো। আমি একটা বাবাকে জানতাম যে যার ছেলে 18 বছরের ছেলে ফাঁসি দিয়ে নিজেকে আত্মহত্যা করেছিল। লাস্ট সেই ব্যক্তির বিষয়ে আমি জানলাম কি হি হ্যাজ বিকাম অ্যান অ্যালকোহলিক। তার বাবা এতটা মদ খাচ্ছে কি সামলাতে পারছে না, বিকজ হি ক্যানট ওভারকাম তার ছেলের ডিমাইস। পবিত্র বাক্যর মধ্যে বলছে কি এলাইজা প্রার্থনা করতে শুরু করলো কি, প্রভু তুমি আমাকে মেরে দাও, এর থেকে বাদ। সেই এলাইজা যার কাছে এত ক্ষমতা ছিল, যে কথায় কথায় আগুন নামিয়ে নিয়ে আসতো স্বর্গ থেকে,
সেই এলাইজা দুর্বল হয়ে পড়েছিল, এতটাই দুর্বল কি সে রীতিমতো প্রভুকে বলছে কি, প্রভু এর থেকে ভালো তুমি আমাকে মৃত্যুর মধ্যে ঢুকিয়ে দাও, আমাকে আমার জীবন নিয়ে নাও, আমাকে কেড়ে নাও। তারপরে প্রভুর বাক্যর মধ্যে আমরা দেখছি I have had enough, সে বলছে, লর্ড বলছে আমি এবার অনেক সহ্য করে নিয়েছি, আমার দ্বারা হয় না। আমরা কতজন রয়েছে এই কথাটা বলেছি, কি আর সহ্য হচ্ছে না, আর নিতে পারছি না, আর বহন করতে পারছি না। কতদিন এইভাবে চলবো, কতদিন টানবো, শরীর সাথ দিচ্ছে না। অনেক সময় অনেকজনের হার্ট দুর্বল হয়ে গেছে, সাথ দিচ্ছে না। অনেকজনের মন দুর্বল হয়ে গেছে, সাথ দিচ্ছে না, আর তারা রীতিমতো লড়ছে পরিস্থিতির মধ্যে। আর আমরা এখানেও দেখতে পাচ্ছি কি এলাইজাও একইভাবে ভুগছিল। প্রভুর অত মহান মহান ভাববাদী, যাকে মেঘের রথ, আগুনের রথ স্বর্গ থেকে নেমে এসে তুলে নিয়েছে স্বর্গেতে, সে মৃত্যুকে চাখিনি। সেই এলাইজার কথা আমরা দেখছি, সে প্রভুর কাছে প্রার্থনা করছিল, এনাফ লর্ড, আমি আর সহ্য করতে পারছি না, এর থেকে ভালো তুমি আমায় মেরে দাও। আর প্রভুর বাক্যর মধ্যে দেখছি কি এলাইজা is drowned in self pity and he is now bitter towards God. সে এতটাই নিজেকে কষতে শুরু করেছিল কি সে পুরোপুরিভাবে তিক্ত তার জীবনের মধ্যে ঢুকে গেছিল, সে তিত হয়ে গেছিল ভিতরে থেকে। আর এত তিত হয়ে গেছিল কি শেষের দিকে সে প্রভুকে বলছে, এর থেকে ভালো তুমি আমায় মেরে দাও। Faith has gone, negative attitude has set in. কতবার যখন আমাদের জীবনের মধ্যে কোনো সমস্যা বা কোনো দুঃখ যখন চেপে ধরে, ইট ইজ ভেরি ইজি আমাদের জীবনের মধ্যে নেগেটিভিটি কাজ করতে শুরু করে দেয়, আমাদের মধ্যে দুশ্চিন্তা কাজ করতে শুরু করে দেয়। আর এই দুশ্চিন্তাগুলো যখন আমরা এর মধ্যে থাকতে শিখি বা এটাকে নিয়ে ভাবতে থাকি, আর এটার মধ্যে থাকাই অনেক সময় আমাদের মধ্যে জন্ম দেয় কুজিনিস, যেরকম ভয়, যেরকম ডিপ্রেশন, যেরকম রোগ, যেরকম আমাদের জীবনের মধ্যে সুসাইড, এইসব কর্মগুলোকে এইসব জন্ম দেয়। কারণ আমরা একটা নেগেটিভ থটের মধ্যে অনেক সময় ডিওয়েল করতে শুরু করি। আর প্রভু রীতিমতন আমাদের সাথে যুদ্ধ করে যেন আমরা সেই নেগেটিভিটি বা সেই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসি, যেটা আমাদের চিন্তাধারাকে ধরে নিয়েছে বা আমাদের মনকে ধরে নিয়েছে। অনেক সময় আমরা বুঝতে পারি না প্রভুর বাক্য এটা কেন বলে, যেখানে তোমার ধন সেখানে তোমার মন। তুমি আজকে যেই জায়গায় তোমার ধন বানিয়েছো, তুমি যত চেষ্টা করো প্রভুর বাক্যতে মন দিতে, তোমার ধন যদি আজকে দিনে তোমার টাকা পয়সা হয়, টাকা পয়সা আসলেই তোমার মন আর প্রভুতে বসবে না, ওটা দেখবে তোমার ওখানেই টানছে, কারণ তোমার মন ওখানে পড়ে আছে। তাই আজকে দিনে পবিত্র বাক্যর মধ্যে আমরা দেখছি those of us who are involved in a spiritual warfare, are we aware that this might happen to any one of us or those who are working with us? আমরা যতজন আত্মিক লড়াই লড়ছি, আমাদেরকে এটা জানার দরকার, এটা যদি এলাইজার সাথে হতে পারে, এটা আমাদের যে কোনো ব্যক্তির সাথে হতে পারে। আমরা অনেক সময় জানি না আমাদের জন্য কালকে কি রেখেছে, কিন্তু প্রভুর বাক্যর মধ্যে বলছে জেগে থাকো, প্রার্থনা করো যেন তুমি প্রলোভনে না পড়ো। কারণ এই প্রলোভন অনেক সময় দুশ্চিন্তা থেকে আসে। এই প্রলোভন অনেক সময় আমাদেরকে টানে আর টেনে নিয়ে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যায় যেখানে আমাদের দুঃখ চেপে ধরে নেয়, আর আমরা আটকে যাই, আমরা ফেসে যাই, আর আমরা দাসত্বর মধ্যে চলে আসি। কতজন এই দুঃখের জন্য পাপ করে বসে, তারা পরিবারের মধ্যে স্বামীর কাছ থেকে প্রেম পাচ্ছে না, ডিপ্রেশনের মধ্যে ভুগছে, সেই ডিপ্রেশনের জন্য বেরাবার জন্য তারা ব্যভিচার করছে। অনেক সময় আমরা পরিবারের মধ্যে আমরা একটা ঝগড়া হলো, লড়াই হলো, আমরা জানি সত্যটা কি, বাক্য কি, কিন্তু মাথার মধ্যে বাক্য কাজ করছে না, কিন্তু রীতিমতো মন্দ কাজ করছে। এবার আমরা দেখব there are many great saints of God who have fallen into the trap of Satan. বলছে অনেক পবিত্র সন্তানরা প্রভু ছিল যারা শয়তানের এই জালের, ডিপ্রেশনের জালের মধ্যে ফেসেছিল। অনেকজন, এমন কোন প্রভুর সন্তানরা নেই যারা ডিপ্রেশন থেকে যায়নি, তারা মারাত্মক মারাত্মক ডিপ্রেশন থেকে গেছে। আর প্রভু বাক্যের মধ্যে বলছে who could have been helped out through proper pastoral care or would have been used of God greatly. বেশিরভাগ ব্যক্তিরা যারা প্রভুতে অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করেছে, যাদের মধ্যে থেকে প্রভু ব্যবহৃত হয়, যারা প্রভুর মুখ হয়ে কাজ করে, জানেন প্রভুর হস্ত ছিল মসি, প্রভুর মুখ ছিল হারুন, মসির সাথে যে ছিল, কারণ মসি তোতলাতো, মসি বলতে পারতো না, তাই হারুন তার মুখ হয়েছিল। আর প্রভু ওর মুখকে ব্যবহার করত আর মসির হাতকে ব্যবহার করত।
এই দুটো মুখ আর হাত মিলে ফরৌন রাজাকে ঘুটনাতে নিয়ে চলে এসেছিল। কিন্তু ওই ঘুটনাতে আসার আগে, তার আগে পুরো ইসরায়েল জাতি দাসত্বর মধ্যে, ডিপ্রেশনের মধ্যে আজীবন ছিল। তাদের পুরো পুরুষ দুঃখের মধ্যে, প্রত্যেকটা পুরুষ দুঃখের মধ্যে জীবন যাপন করছিল। তাদের নিজস্ব কিছুই ছিল না, তারা অভাবের মধ্যে, অনাটনের মধ্যে জীবন যাপন করছিল। আর তারা রীতিমতো প্রভুর কাছে কাঁদতো। অনেকজন আত্মহত্যা করে নিত, অনেকজন মরে যেত কাজ করতে করতে ভাই। আর প্রভু তাদের কান্না শুনেছিল। How does God handle Elijah? When people go through discouragement and depression, they definitely need pastoral care more than any kind of spiritual input. বাক্যের মধ্যে বলছে সর্বপ্রথম একটা ব্যক্তি যদি তার জীবনের মধ্যে ডিপ্রেশন কাজ করে, সব থেকে বেশি যদি তার জীবনের মধ্যে কোনো কিছু প্রয়োজন পড়ে, তো সেটা হলো পবিত্র বাক্য। কারণ অনেক সময় আমরা ডিপ্রেশন যারা ভুগছে তাদেরকে আমরা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবো। সাইকিয়াট্রিস্টরা কি করবে? তোমাকে একটা মুড অল্টারিং একটা ওষুধ দিয়ে দেবে। এবার যারা মুড অল্টারিং ওষুধ খায়, আমি আপনাদেরকে বলতে চাই, তুমি ওটা খাবে তো বটে, ক্ষণিকের জন্য তুমি ওটা থেকে ফিল করবে না, কিন্তু ওটার মধ্যে একটা সাইড এফেক্ট আছে যেটা অনেক মানুষ বোঝে না। কি যারা ডিপ্রেশন থেকে বেরোতে পারে না, যারা কোপ আপ করতে পারে না, তারা এই ওষুধের মধ্যে আবার ফেসে যায়। এটা একটা জালের মতন, যেটা দিয়াবল আস্তে আস্তে নিজের গ্রিপগুলোকে কষতে লাগে আমাদের উপরে। এতটাই কষতে লাগে কি আমরা নিঃশ্বাস নিতে আমাদের অসুবিধা হয়, আমাদের খেতে অসুবিধা হয়, আমাদের ঘুমাতে অসুবিধা হয়। কারণ আমাদের আত্মাকে কোনো না কোনো দিক থেকে সে গলা ঘুটে দিচ্ছে, সে মারতে চাইছে আমাদের আত্মাকে। কারণ ঈশ্বর আমাদেরকে আত্মাতে জন্ম দিতে চায়, ঈশ্বর আমাদেরকে আত্মাতে বৃদ্ধি দিতে চায়। আর দিয়াবল বলছে সে চুরি করতে আসে, হত্যা করতে আসে এবং ধ্বংস করতে আসে। পবিত্র বাক্যের মধ্যে আমরা দেখছি কি সব থেকে বেশি প্রয়োজন পড়ে পবিত্র বাক্য একটা ব্যক্তির, যেটা একটা ব্যক্তিকে ডিপ্রেশন থেকে বেরিয়ে নিয়ে আসতে পারে। কারণ ঈশ্বরের বাক্যই হলো যেটার মধ্যে থেকে ঈশ্বর কথা বলে, ঈশ্বরের বাক্যই হলো যেটার মধ্যে থেকে ক্ষমতা নেমে আসে, ঈশ্বরের বাক্যই হলো যেটা আমাদের চরণের প্রদীপ, ঈশ্বরের বাক্যই হলো যখন আমরা কনফিউজ যেটা আমাদেরকে রাস্তা দেখিয়ে দেয়, ঈশ্বরের বাক্যই হলো যেটা আমাদেরকে সত্য, আর সত্য আমাদেরকে স্বাধীন করে দেয়। অনেক সময় ডিপ্রেশন আমাদের জীবনের মধ্যে মিথ্যা হিসাবে কাজ করে। আমরা এখন দেখব কি করে ডিপ্রেশন যাদের মধ্যে কাজ করে, they start believing in a lie। তারা মিথ্যাতে বিশ্বাস করতে শুরু করে দেয় কি আমার পাশে কেউ নেই, আমি একা। কত জনে মন রয়েছে যারা এই সময় বলছে আমি একা, এই লড়াইয়ের মধ্যে আমি একা, এই লড়াইয়ের মধ্যে আমি একা, না জেনে কি এই লড়াইয়ের মধ্যে তুমি একা নয়, এই লড়াইয়ের মধ্যে তোমার সাথে তোমার ঈশ্বর রয়েছে। বলছে যুদ্ধ তোমার নয়, যুদ্ধ আমার, সদাপ্রভু কহেন। আর তারপরে আমরা বাক্যের মধ্যে দেখছি কি what are the causes for Elijah's depression? Intense spiritual battle for a prolonged time, 3 years, 3 বছর সে লড়ছিল ইসরায়েল জাতির সাথে, জিজেবেল রানীর সাথে। সেই রানী যে বাল দেবতার পুজো করত, আর সেই ইলাইজাকে এতটাই ঘৃণা করত কি যার মধ্যে থেকে, জিজেবেল রানীর মধ্যে থেকে দিয়াবল কাজ করে এলাইজাকে শেষ করার চেষ্টা করেছিল। এবার যখন এলাইজাকে সে মারার চেষ্টা করেছিল, এলাইজা ভয়তে পালাতে শুরু করেছিল, আর একটা গুফার মধ্যে কি লুকিয়ে গেছিল, এতটাই ভয় ঢুকে গেছিল। তারপরে বলছে গ্রেট ফিজিক্যাল স্ট্রাগল কস্ট বাই রানিং ফ্রম এহাব। যে রাজা এহাব ছিল সে দৌড়াতে শুরু করলো, আর দৌড়াতে দৌড়াতে তার পুরো ফিজিক্যাল বডির মধ্যে আর কিছুই ছিল না, তার শারীরিক দিক থেকে সে এতটা দুর্বল হয়ে পড়েছিল, কারণ সে পালাচ্ছিল রীতিমতো। আজকের দিনে আমরা কতজন পালাচ্ছিলাম? দেখুন আমাদের পালানোটা প্রভু আজকের দিনে আটকে দিয়েছে, আমাদেরকে ঘরের মধ্যে বন্ধ করে দিয়েছে, বাইরের মধ্যে এমন মৃত্যু ঘুরে বেড়াচ্ছে। তাই তো আমরা সব প্রত্যেকজন ঘরের মধ্যে, আর আমরা অপেক্ষা করছি কি প্রভু কখন তুলবে। আমরা অনেকজন প্রার্থনা করছি প্রভু তুমি কখন তুলবে, কিন্তু প্রভুর বাক্যের মধ্যে বলে আবার change of places, very restricted diet for 3 years. All the strain involved in bringing fire from heaven, agonizing prayer for rain, running almost 12 miles. 12 মিল সে দৌড়েছিল। strain involved in bringing fire, সে রীতিমতন ইসরায়েল জাতির সাথে লড়েছিল যেন অগ্নি নামিয়ে তাদেরকে বিশ্বাস করাতে পারে। অ্যাগনাইজিং প্রেয়ার, সে রীতিমতন প্রার্থনা করেছিল যেন তাদের বিশ্বাস বৃদ্ধি পায়। 3 বছর বৃষ্টি পড়েনি,
কারণ সে চেয়েছিল ইসরায়েল জাতি প্রভুর কাছে ফেরত যায়। আর এই লড়াইয়ের মধ্যে সে রীতিমতন হারছিল, যদিও বা সে অনেক যুদ্ধ জিতেছিল, কিন্তু আলটিমেটলি সে ভিতর থেকে হারছিল। The step that God takes, God's recovery plan. অনেক সময় আমরা যখন ডিপ্রেশনের মধ্যে ভুগতে শুরু করি, এটা নয় কি প্রভু আমাদের থেকে অনেক দূরে। প্রভুর বাক্যের মধ্যে সামসঙ্গীতের মধ্যে বলছে, যারা আত্মাতে দুর্বল এবং ক্রাশড ইন স্পিরিট, প্রভু তাদের অনেক কাছে। যারা পুরোপুরিভাবে আত্মাতে পুরো শেষ হতে চলেছে, প্রভু তাদের অনেক কাছে। যারা ভেঙে পড়েছে ভিতর থেকে, প্রভু তাদের অনেক কাছে। যারা দুঃখতে চেপে রয়েছে, যারা প্রভুর সন্তান, প্রভু তাদের অনেক কাছে। আসলে তোমার সব থেকে কাছে যদি কেউ হয়ে থাকে, তো সেটা একমাত্র ঈশ্বর। God identifies Elijah's need. God is aware of his need. প্রভু বুঝতে পেরেছিল ওই সময় কি এলাইজা কিভাবে ভুগছিল ওই সময়। এরকম নয় কি প্রভু জানে না কি আমরা ভুগছি আর তিনি চাইছে কি আমরা এই কষ্টটাকে সহ্য করে বেরিয়ে যাই, না। আমি আপনাকে বলছি, আমার জীবনের মধ্যে অনেক সময় যখন আমি কষ্ট নিতে পারিনি, সেটাকে তিনি সরিয়েছে কিছুক্ষণের জন্য, যতক্ষণ আমি হ্যাঁ বলি। কিছু কিছু কষ্ট এমন রয়েছে যখন আমরা নিতে পারি না, প্রভু যে প্রার্থনা করি তিনি হালকা করে দেন, যেন আমরা পরে প্রস্তুত হয়ে এটাকে আবার তুলতে পারি। আর এলাইজার সাথে একই জিনিস হয়েছিল। জিসাস ইজ দ্য হাই প্রিস্ট tempted in all that we are tempted. প্রভু বাক্যের মধ্যে বলছে, কৃষ্ণকে যখন প্রেরণ করা হয়েছিল, সকল পরীক্ষার মধ্যে থেকে সে পরীক্ষিত হয়েছিল। আর তিনি যেহেতু আমাদের উত্তম মেষশাবক, পিতা ডান হাতে বসে আমাদের জন্য ইন্টারসিড করছে, সে প্রভুর কাছে প্রার্থনায় নিবেদন করছে আমাদের জন্য। God will never allow us to go through more than we can bear. প্রভু বাক্যতে বলছে তিনি আমাদেরকে ওর থেকে বেশি দেবে না যতটা আমরা চাই না। কখনো তিনি চাপাবে না জোর করে। যদি তুমি করতে না চাও, তিনি তোমায় কখনো করতে দেবে না। যদি তুমি ঢুকতে না চাও, তিনি তোমায় কখনো ঢোকাবে না। যদি তুমি দরজা খুলতে না চাও, তিনি তোমায় কখনো দরজা খুলে দেবে না। It is you who have to decide কি তুমি আজকে দিনে এই দুঃখের মধ্যে থাকবে কি থাকবে না। পবিত্র বাক্য আবার, he will always make a way of escape. সে সব সময় তোমার জন্য একটা রাস্তা বের করে দেবে, চাহে যত ঘন অন্ধকার চেপে ধরুক, সে তোমার জন্য সব সময় রাস্তা বের করে দেবে। Minister first to physical body. Our physical needs are very important to God as our spiritual need. অনেক সময় আমরা বুঝতে পারি না কি আমরা স্পিরিচুয়াল লাইফের মধ্যে চলতে চলতে আমরা নেগলেক্ট করতে শুরু করি আমাদের ফিজিক্যাল লাইফটা। আমরা আধ্যাত্মিক জীবনের মধ্যে চলতে চলতে আমরা শারীরিক জীবনকে নেগলেক্ট করতে শুরু করি, যার জন্য অনেকজন ভোগে। কিন্তু প্রভু আমাদেরকে রীতিমতন বলছে, এই দেহ হলো তোমার মন্দির, ঈশ্বরের মন্দির। আর যেহেতু এই দেহে ঈশ্বরের মন্দির, সর্বপ্রথম প্রভু বলছে কি এই দেহকে দেখতে। তাই তাকে তার একটা নাম আছে, যোগানকারী ঈশ্বর, যেহোবা যিনি ঈশ্বর, তিনি যোগান। তিনি আমাদের জন্য রীতিমতন যোগান। আর তিনি আমাদেরকে, কৃষ্ণ এসে আমাদেরকে সেই প্রার্থনা করেছে কি প্রতিদিনের আহার তুমি আমাদের যোগাও, যেন আমাদের শরীর ঠিক থাকে। পবিত্র বাক্যের মধ্যে আমরা আবার যাই। এবার দেখছি আমরা, all at once an angel touched him and said, get up and eat. এবার যখন সে পুরোপুরি ভাবে না খেয়ে শারীরিক দিক থেকে দুর্বল, আত্মিক দিক থেকে দুর্বল, মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছিল, আর সে প্রভুকে বলছিল কি আমায় মেরে দাও, তখন প্রভু নিজের দূতকে প্রেরণ করলেন। আর স্বর্গদূত তাকে ছুঁয়ে বলল, ওঠো এবার খাও। ভেবে দেখুন কি প্রভু তার জন্য খাদ্য জুগিয়েছে। তার নাম আছে যেহোবা যিনি ঈশ্বর। আমরা অনেকজন ভাবতে পারি কি আমাদের কি করে চলবে, অনেকজন চিন্তা করছে কি করে আমরা চালাবো। 2 weeks আরো এক্সটেন্ড হয়ে গেছে, আমাদের টাকা শেষ হচ্ছে, আমরা আজকে দিনে চিন্তার আমাদেরকে চেপে ধরছে। কিন্তু প্রভুর বাক্য আমাদের সাথে সাথে চলছে, আর তিনি বলছেন, ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাইতে আমরা যতজন প্রভুতে নির্ভর করি, তিনি আমাদের প্রত্যেক চাহিদা এবং প্রত্যেক প্রয়োজন তিনি আমাদের জানেন, আর তিনি আমাদের প্রয়োজন যোগান। আর we taking care of our physical body or do we think that it is not spiritual? আমরা আজকের দিনে সত্যি করে কি আমরা নিজের শরীরকে দেখছি? আমরা কি মনে করি নাকি আমাদের শরীরও আত্মিক? পবিত্র বাক্যতে আবার, body is not sinful. একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে কি দেহে অনেক সময় is not sinful, but it is the heart which is sinful. আমাদের হৃদয় হলো আসল মন্দ, যেটার মধ্য থেকে যত রকমের নোংরামি নষ্টামি বেরিয়ে আসে। আমাদের শরীর কিন্তু মন্দ না,
আমাদের হৃদয় মন্দ, যেটার মধ্যে থেকে যত রকমের কুজিনিস বেরিয়ে আসে, সদাপ্রভু আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। জিসাস taught his disciple to pray, give us our daily bread। আজকের দিনে যদি তোমার বাড়ির মধ্যে কোনো অভাব রয়েছে, প্রভুর কাছে প্রার্থনা করুন कि प्रभु प्रतिदिन आहार तुम्हें हमारे दाओ। कहता है प्रतिदिन का आहार हमें दे, पाप क्षमा हम सब का कर दे। प्रतिदिन का आहार हमें दे, पाप क्षमा हम सब का कर दे। বলছে প্রতিদিনের আহার আমাদেরকে দিও, কারণ তিনি শুধু আমাদের শারীরিক আহারের জন্য শুধু যোগায় না, তিনি আমাদের আত্মিক আহারও যোগায়, যেটাকে বলা হচ্ছে পবিত্র বাক্য, জীবন্ত রুটি, যেটা আমাদের প্রত্যেকজনের জন্য প্রয়োজন। আবার পবিত্র বাক্যতে আমরা যখন দেখছি God sends his angel to cook for Elijah, mental renewal, কি যখন সে দূতকে দেখলো আর দূতকে পাঠানো হলো তার জন্য, তাকে দেখে বলল ওঠো খাদ্য খাও। এবার স্বর্গদূত তার জন্য খাদ্য নিয়ে এসেছিল। The angel of the Lord came back as second time and touched him and said, get up and eat। এবার যখন তাকে প্রথমবার খাওয়ালো, তারপরে আবার দ্বিতীয়বার আবার তাকে এসে খাওয়ালো। আর বিশ্বাস করুন এই দুবার প্রভুর ইসরায়েল জাতিকে মান্না খাইয়েছিল 40 বছর। আর তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এলাইজা এত দিন দৌড়ে 12 মাইল দৌড়ে না খেয়ে না জল খেয়ে সে এতটা দুর্বল হয়ে পেরেছিল কি প্রভু একবার যখন ওকে খাওয়ালো সে তখনও দুর্বল ছিল। আর প্রভু জানতো এর আগে যে যাত্রা রয়েছে এই যাত্রার মধ্যে ওকে আরো এগাতে আছে। তারপরে দ্বিতীয়বার আবার তিনি দূতকে পাঠালেন, আবার তাকে খাদ্য দিল। আর যখন সে খেলো তাকে বলল get up, eat, for the journey is too much for you। এটা আমরা দেখতে পাই কি আমাদের ঈশ্বর, আমাদের প্রভু, আমাদের স্বর্গীয় পিতা যে জগৎকে এমন প্রেম করে, যে তোমাকে এবং আমাকে এতটাই প্রেম করে কি সে জানে কি আমাদের যাত্রা আমাদের জন্য অনেক। আমরা যে যাত্রার মধ্যে আছি, আমরা যে সংগ্রামের জন্য আছি, আমরা যে সংগ্রামের মধ্যে আছি সেটা আমাদের জন্য অনেক হয়ে পড়ে। আর তিনি আমাদের জন্য যোগাবে যদি আমরা তার উপরে নির্ভর করি, যেরকম এলাইজা প্রভুর কাছে নির্ভর করেছিল আর দুঃখের মধ্যে প্রভুকে ডেকেছিল। সো হি গট আপ অ্যান্ড এট অ্যান্ড ড্রাঙ্ক, স্ট্রেংথেনড বাই দ্যাট ফুড। বলছে সে উঠলো, খেলো, পান করলো, আর তারপরে সে শক্তিযুক্ত হলো সেই খাদ্য দিয়ে। হি ট্রাভেলড ফর 40 days and 40 nights until he reached Horeb। পবিত্র বাক্যের মধ্যে বলছে 40 দিন আর 40 রাত সে হেঁটেছিল সেই খাদ্য খাওয়ার পর। এলাইজা এমনকি খাদ্য প্রভু তাকে খাইয়েছিল, সে শক্তিযুক্ত হয়ে 40 দিনের জন্য এগিয়ে গেছিল। To the mountain of God, there he went into a cave and spent the night। তারপরে সে এমন একটা গুফার মধ্যে ঢুকে গিয়ে সেখানে সে রাত কাটালো। আবার আর একটু উঁচু করি, এবার যখন সে ওই গুফার মধ্যে ঢুকলো, ওই গুফার মধ্যে ঢুকে যখন সে রাত কাটাচ্ছিল, প্রভু বাক্যের মধ্যে বলছে and the word of the Lord came to him। হালেলুয়া! পবিত্র বাক্য এলাইজার কাছে আসিল। What are you doing here, Elijah? প্রভু তার সাথে কথা বললো, যেরকম আজকের দিনে আমাদের সাথে প্রভু অনেক সময় কথা বলে এবং আপনার সাথে প্রভু এই সময় কথা বলছে বাক্যের মাধ্যম থেকে। কতবার তিনি আমাদের সাথে কথা বলেছে, যেই সব কষ্টগুলো আমরা কাউকে বলতে পারিনি, কিন্তু বাক্যের মাধ্যম থেকে প্রভু আমাদের সাথে কথা বলে আমাদেরকে বের করেছে কত কষ্ট থেকে। যেসব কষ্ট লড়াই আমাদের পরিবার জানে না, যেসব কষ্ট লড়াই যুদ্ধ আমরা ভিতরে ভিতরে একলা রয়েছি, ভয় পেয়েছি কাউকে বলতে, ওই দুশ্চিন্তাগুলো কাউকে প্রকাশ করতে পারিনি, যেটা আমাদেরকে ভিতরে খাচ্ছিল। প্রভুর বাক্য এসে আমাদেরকে রক্ষা করেছে কতবার। সাক্ষী আমরা প্রভু। পবিত্র বাক্যের মধ্যে বলছি what are you doing here, Elijah? He replied, I have been very zealous for the God Lord Almighty. The Israelites have rejected your covenant। প্রভু বাক্যের মধ্যে বলছে আমি তোমার জন্য আকাঙ্ক্ষিত, তোমার জন্য লালায়িত প্রভু। এলাইজা প্রভুকে বললেন, তারপর তিনি বললেন কি তোমার কভেনেন্ট কি তারা ভেঙে দিয়েছে, তোমার সন্ধিকে ইসরায়েল জাতি ভেঙে দিয়েছে, যে সন্ধি তুমি ইসরায়েল জাতির সাথে করেছিলে।
আর তারপরে বলছে, turn down your altars and put your prophets to death with the sword. আর তারপরে বলছে, I am the only one left. আজকে দিনে দেখুন, যারা ডিপ্রেশনের মধ্যে ভোগে তারা এই জায়গাতে আসে, I am the only one. এই লাইনটাকে দেখে নিন, কতবার আমাদেরকে মনে হয়েছে আমরা একা। যখন যখন ডিপ্রেশন সেটস ইন, you will find yourself alone. তুমি নিজেকে দেখবে তুমি একা, তুমি বুঝতে পারবে না কি তুমি কোথায় যাবে, তুমি কার কাছ থেকে সাহায্য চাইবে, কারণ তোমাকে কেউ বুঝতে পারছে না ওই সময়, আর তুমি নিজেকেও বুঝতে পারছো না, আর ইউ আর সিঙ্কিং ইন স্লোলি টু নেগেটিভিটি, যেটা তোমাকে অনেক সময় সুসাইডালের মধ্যে নিয়ে যায়, তো অনেকজনকে পাগল করে দেয়, অনেকজনের মাথা উড়িয়ে দেয়। আজকে দিনে কতজনকে তুমি পাগলখানার মধ্যে দেখবে যারা এই জায়গার মধ্যে এসে তারা নিজের মস্তক হারিয়ে ফেলেছে, এই জায়গার মধ্যে এসে তারা নিজের জীবন হারিয়ে ফেলেছে, এই জায়গার মধ্যে এসে তারা নিজেকে শেষ করেছে এই মিথ্যাতে বিশ্বাস করে। আর দিয়াবল আমাদেরকে এই মিথ্যাতেই বিশ্বাস করায় কি আমি একা রয়েছি, আমাকে এই যুদ্ধ একা লড়তে হবে, আমাকে করতে হবে, আমাকে করতে হবে। আর করতে করতে সে দেখে কি সে একা রয়েছে, আর সে ভাবলো কি প্রত্যেক জনকে মেরে দেওয়া হয়েছে, প্রত্যেক প্রভু দাসকে মেরে দেওয়া হয়েছে, সেটাই সে ভাবলো। পবিত্র বাক্যের মধ্যে বলছে, then Lord said, go out and stand in the mountain in the presence of the Lord. এবার প্রভুকে বের করার জন্য বললো যাও পাহাড়ের উপর, কারণ ওর মধ্যে এখনো ডিপ্রেশন ভিতরে ছিল, যদিও ওর শরীর ঠিক হয়ে গেছিল, ওর মানসিক দিক এখনো প্রভুতে ঠিক ছিল না, ওর বিশ্বাসের অভাব চলে এসেছিল হঠাৎ। কারণ ডিপ্রেশনের মধ্যে বিশ্বাসের অভাব দেখা যায়, আমরা বিশ্বাস করতে পারি না প্রভুকে ওই সময় যখন ডিপ্রেশন কাজ করে। পবিত্র বাক্যের মধ্যে বলছে, the Lord said, go out and stand on the mountain in the presence of the Lord. বলছে যাও এবার সেই পাহাড়ের উপরে গিয়ে দাঁড়াও, প্রভুর উপস্থিতিতে গিয়ে দাঁড়াও, for the Lord is about to pass by. এবার প্রভু তাকে মহিমা দেখাতে চলেছিল, প্রভু তার বিশ্বাসটাকে আবার রিস্টোর করতে চলেছিল, যে বিশ্বাসটা ডিপ্রেশনের মধ্যে সে হারিয়ে ফেলেছিল সেটাকে আবার থেকে প্রভু তার মধ্যে নতুনত্ব করে জাগিয়ে তুলতে চলেছিল, তার মনকে আবার থেকে পরিবর্তন করতে চলেছিল। প্রভু বাক্যের মধ্যে বলছে, the Lord said, go out and stand in the mountain in the presence of the Lord, for the Lord is about to pass by. Then a great and powerful wind tore the mountains apart and shattered the rocks before the Lord. প্রভু বাক্যের মধ্যে বলছে একটা ঝড় নামলো, আর ওই ঝড়ের মধ্যে এলাইজা দেখলো কি পাহাড় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, বড় বড় পাথর পড়তে লাগলো এই পাহাড়ের মধ্যে থেকে, আর সে দেখলো। আর তারপরে প্রভু বাক্যের মধ্যে বলছে, after the wind was there was an earthquake, shattered the rocks before the Lord, but the Lord was not in the wind. বলছে যখন পাহাড় বড় বড় পড়তে লাগলো, সে ভাবলো কি ওই হাওয়ার মধ্যে হয়তো প্রভু আছে, কিন্তু প্রভু তাকে জানালো কি আমি ওই হাওয়ার মধ্যে নেই। তিনি ক্ষমতা দেখাচ্ছিল নিজে। আবার তারপরে দেখাচ্ছে, after the wind was there was an earthquake. বলছে হাওয়ার পর সেখানে ভূমিকম্প হতে লাগলো, আর যখন ভূমিকম্প হতে লাগলো দেখলো মাটি ফেটে গেল আর ঝাঁকানো লাগলো। আর সেই ভূমিকম্পের মধ্যে আমরা কতজন অনেক সময়, আমরা কিছুদিন আগে আমার লাইফের মধ্যে প্রথমবার আমি ভূমিকম্প বাড়ির মধ্যে উপলব্ধি করেছিলাম, আর সেটা অতটা ম্যাগনিটিউড ছিল না, কিন্তু যতটা ম্যাগনিটিউডের মধ্যে ছিল আমি খাটের মধ্যে ঘুমিয়ে আমি হঠাৎ দেখছি আমার মাথা খুব খারাপভাবে ঘুরছে। আর যখন আমি দেখছি আমার মাথা খুব খারাপভাবে ঘুরছে, আমার কি হচ্ছে, আর তারপরে দেখছি ঘরটাও মনে হচ্ছে হিলছে এরকম এরকম করে। আর তখন আমি উঠে দাঁড়িয়ে বলে কি হচ্ছে, তারপরে বাইরে গেল, তারপরে দেখছি সব বাইরে বেরিয়ে এসছে, ভয় এইটুকু ম্যাগনিটিউডে। কিন্তু যখন প্রভু নেমেছিল ওখানে আমি বিশ্বাস করি কি এমন একটা আর্থকুয়েক সে দেখেছিল সেটা ধারণা করা যায় না, এমন একটা ভূমিকম্প সে দেখেছিল যেটা ধারণা করা যায় না। কিন্তু প্রভু বাক্যতে বলছে ভূমিকম্পের মধ্যে ঈশ্বর ছিল না, ওটা ঈশ্বরের একটা ক্ষমতা। বলছে অগ্নি নেমে আসলো, কিন্তু অগ্নির মধ্যে ঈশ্বর ছিল না। তারপর তিনি অগ্নিকে দেখালো, আর তার সামনে থেকে পুরো অগ্নি ঘিরে দিয়েছিল পুরো ইলাইজাকে, কিন্তু সেই অগ্নির মধ্যেও ঈশ্বর ছিল না, প্রভু নিজের ক্ষমতা দেখাচ্ছিল। তারপরে হঠাৎ 12 পদের মধ্যে দেখছি উপরে চলো, after the earthquake came a fire, but the Lord was not in the fire, and after the fire came a gentle whisper. দেখুন আমাদের প্রভুর আচরণ, যদিও বা তার ক্ষমতা এত বড়, তিনি সর্বশক্তিমান ঈশ্বর, কিন্তু তার হৃদয়, তার মন বলছে আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, আমি যেরকম নম্র এবং মৃদুশীল। a gentle whisper, একটা হালকা আওয়াজ কানের মধ্যে। যেরকম আমরা যাদেরকে অনেক ক্লোজ মনে করি, বন্ধুদেরকে কিছু কিছু কথা জানেন তো সবার সামনে বলা যায় না, আমরা বন্ধুর কানে গিয়ে বলি, আমরা দুজন বসে বসে হাসি,
কতজন আমরা এরকম করে কথাবার্তা বলেছি। প্রভু বাক্যতে বলছে এলাইজার কানের মধ্যে এসে সে একটা হালকা আওয়াজ, একটা পুরুষের আওয়াজ, একটা যুব পুরুষের আওয়াজ সে শুনতে পেল। আর পবিত্র বাক্যের মধ্যে তারপরে দেখি, when Elijah heard it, he pulled his cloak over his face and went out and stood at the mouth of the cave. বলছে এবার যখন সে আওয়াজটা শুনলো, সে নিজের মুখটাকে ঢেকে গুফার থেকে বাইরে বেরোলো। He was restored. তার মানসিক দিক restored. আজকে দেখুন আমরা কতজন ডিপ্রেশনের মধ্যে ভুগেছিলাম, আর প্রভু একটা উপস্থিতি দিয়ে আমার জীবনের মধ্যে অনেকবার হয়েছে। আমি ডিপ্রেশনের মধ্যে মিটিং এর মধ্যে ঢুকেছি, আর মিটিং এর মধ্যে বসে প্রভুর আত্মা এমন ভাবে নেমে এসছে আমার উপরে, পুরোপুরি ভাবে আমি যে ডিপ্রেশন ছিল ওটা আমার মধ্যে আর নেই, পুরো পরিবর্তন, কারণ প্রভুর ক্ষমতা দেখে নিয়েছিলাম। আর প্রভুর বাক্যের মধ্যে বলছে, then a voice said to him, what are you doing here, Elijah? প্রভু তারপরে আবার ওকে বলল, এলাইজা তুমি এখানে কি করছো? প্রভু একবারও বলেনি এলাইজা তুমি ডিপ্রেশনে কেন ভুগেছো। প্রভু তাকে একবারও বলেনি এলাইজা তোমার এরকম কি করে করতে পারো, আমি এত গৌরবের কাজ দেখিয়েছি। কিন্তু ওকে জিজ্ঞেস করলো, এলাইজা তুমি এখনো এখানে কি করছো? এলাইজা তুমি এখনো এখানে কি করছো? তোমাকে এগাতে আছে। এলাইজা তুমি এখনো এখানে কি করছো? আজকে দিনে আমি বলছি তোমরা এখনো এখানে কি করছো? তোমাকে এগাতে আছে প্রভুকে। বলছে be still and know that I'm God. বলছে স্থির হও আর জানো আমি তোমার ঈশ্বর। জেনে রাখা, ঈশ্বর অনেক সময় মানুষকে বাঁচিয়ে দেয়, ঈশ্বরের জ্ঞান অনেক সময় মানুষকে বাঁচিয়ে দেয়। কি ঈশ্বর আছে, ঈশ্বর আছে এই জানা কত মানুষকে বাঁচিয়েছে, কত দিয়াবলের চক্রান্ত থেকে, দিয়াবলের জাল থেকে, দিয়াবলের ফাঁদ থেকে, আর আজও পর্যন্ত তিনি আমাদেরকে বাঁচিয়ে আসছে পবিত্র বাক্যের মধ্যে। এবার ও যে মনে করছিল কি ও একা বেঁচে ছিল, তারপরে সত্যটা জানতে পারলো, প্রভু তাকে জানালো। অনেক সময় ডিপ্রেশনের মধ্যে আমরা মিথ্যাকে বিশ্বাস করে বসি, আর দিয়াবল এটাই চাই। ডিপ্রেশনের মেন কার্যই হলো কি আমরা মিথ্যাকে বিশ্বাস করেছি, আমরা নেগেটিভিটিকে কাজ করতে দিয়েছি, আমরা যত রকমের দুশ্চিন্তাকে ঢুকতে দিয়েছি। দিয়াবলের মিথ্যা বলছে মিথ্যার পিতা সে, আর সে মিথ্যা বলে। কত বাচ্চারা আত্মহত্যা করছে, তারা মনে করে কি আমার মা আমাকে ভালোবাসে না, আমার বাবা আমাকে আর চায় না, আমাকে গ্রহণ করবে না, আমাকে মেনে নেবে না। কতজন এই মিথ্যা বিশ্বাস করে আত্মহত্যা করে দিয়েছে ডিপ্রেশনে ঢুকে। তারপরে প্রভু বলছে ওকে, সেই এলাইজাকে বলছে, যে এলাইজা বলেছে কি তোমার একটাও ভাওবাদীকে তারা ছাড়েনি, সবকে বধ করে দিয়েছে। কিন্তু প্রভু উত্তরে বলল, yet I have reserved 7,000 in Israel, all whose knees have not bowed down to Baal and whose mouth have not kissed him. প্রভু বলছে তুমি মনে করেছিলে তুমি একমাত্র ভাওবাদী, কিন্তু আমি 7,000 জনকে নিজের জন্য তুলে রেখেছি। আজ তিনি আমাদের মধ্যে কতজনকে প্রভু তুলে রেখেছে, কতজনকে আমাদেরকে ধরে রেখেছে, যোগাচ্ছে, কারণ তিনি পরিকল্পনা রেখেছে। Yet I have reserved 7,000 in Israel. সেই ইসরায়েল যেটার মধ্যে সে মনে করছিল আমি একমাত্র বেঁচে আছি, আর সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল ভয়তে। তাকে এহাব রাজা দর করা ছিল না, তাকে দিয়াবল দর করাচ্ছে। আর আজকে দিন আমি আপনাকে বলতে চাই, সমস্যা আপনাকে দর করাচ্ছে না, দিয়াবল আপনার চিন্তার মধ্যে ঢুকে আপনাকে ভয় খাওয়াচ্ছে। কিভাবে আমরা দেখছি ওই জিনিসটাকে খুব খুব জানার প্রয়োজন। তাই আমি আপনাদের প্রত্যেকজনকে বলি, যদি ডিপ্রেশন কাজ করছে কারোর মধ্যে, প্রার্থনা করুন, তাকে ডাকুন। কারণ যদি কেউ বুঝতে পারে তোমার হৃদয়ের পরিস্থিতি, তোমার প্রেমিক, তোমার পরিবার নয়, ইট ইজ গড। সে দেখে তোমার হৃদয়ে, সে জানে তুমি কতটা নিতে পারবে, তোমার কতটা সীমা আছে, তোমার কতটা লিমিটেশন আছে। ভুলে যেও না, তিনি যদি তোমায় বাঁচিয়ে রেখেছে, তিনি তোমার জন্য এখনো পরিকল্পনা রেখেছে। তোমার নিঃশ্বাস যদি আজও আছে, তো মনে রেখো পরিকল্পনা ঈশ্বরের আজও আছে তোমার। তাহলে যখন দিয়াবল তোমার মাথার মধ্যে যদি কোনো রকমের কুচিন্তা ঢোকায়, লড়ুন ওর সাথে। যুদ্ধ বাইরে নয়, যুদ্ধ এখানে। যুদ্ধ অভাবে নয়, অভাব এখানে আছে। বাইরে অভাব নেই, এখানে যদি জিততে পারি সব জায়গায় জিতব। লড়াইটা এখানে আছে। গেতসেমানির মধ্যে প্রভুকে এখানে লড়তে হয়েছিল প্রথমে,
এখানে না লড়লে ওখানে লড়া যায় না। এখানে লড়ে নিতে পারলে বাইরে লড়ে নিতে পারবে। এখানে অক্ষম হয়ে গেলে বাইরে অক্ষম থাকবে। বলছে যেরকম মানুষ ভাবে সেরকমই সে। তুমি যদি নিজেকে অক্ষম মনে করো, তুমি অক্ষম। কিন্তু যদি তুমি নিজেকে মনে করো যদিও আমি অক্ষম, ঈশ্বর সর্বশক্তিমান, আমি পার করব, তুমি অবশ্যই পার করবে। তাই নিজেকে প্রস্তুত করুন, প্রভু আপনাদের সাথে আছে। আর এই সমস্যা, এই দুঃখ যত দিন চলছে, এই দুঃখকে আমরা সবাই একসাথে মিলে পার করব। আর আবার আমরা একসাথে হব। জীবনটা জানেন তো এই জগতের মধ্যে কিছুই না, কিছু আশা, কিছু স্বপ্ন, এই দুটোই জিনিস রয়েছে আমাদের জীবনে। আর এই দুটো জিনিস পূর্ণ করে প্রভু, মানুষ না। তার দিকে তাকিয়ে থাকুন, কারণ তিনি দীর্ঘায়ু তৃপ্ত করিবেন, নিজের পরিত্রাণ তিনি দেখাইবেন। জয় যিশু। প্রত্যেকজন be blessed and hold on to your faith because it is precious. সাধু পৌল বলছে আমার মধ্যে আমি আর জীবিত নেই। এটার মানে কি জানেন? সাধু পৌল পুরোপুরিভাবে মরে যায়নি, কিন্তু সে পুরোপুরিভাবে সমর্পণ করে দিয়েছে। সমর্পণ করে ঈশ্বরকে দেখছিল নিজের জীবনে কাজ করতে। তার যে মন্দ আচরণ, তার যে নেচার ছিল, সে ওটাকে এমনভাবে আটকে দিয়েছিল পবিত্র আত্মার দ্বারা কি ওই নেচার যতটা ধ্বংস করেছিল। আমাদের নিজস্ব নেচার, আমাদের নিজস্ব মুখ অনেক সম্পর্ক ভেঙে দেয়, যাদেরকে আমরা ভালোবাসি দূরে নিয়ে চলে যাই, অনেক কিছু নষ্ট করে দেয়। আর তারপরে আমরা ভুগি যে আমরা কেন করলাম। কতজন আমরা রিগ্রেটের মধ্যে বাস করছি, কতজন আমরা অতীতের মধ্যে বাস করছি, কতজন ভবিষ্যতের ভয়তে আমরা বাস করছি। আর আমরা নিজে আজকের দিনটাকে হারিয়ে ফেলছি। জানেন তো আজকের দিনটাকে প্রেজেন্ট কেন বলে? বিকজ ইট ইজ এ গিফট, ইট ইজ এ গিফট অফ গড। আর এই দিনটা আমাদের হাত থেকে অনেক সময় পিছলে যায়। প্রভুর মূল্যবান উপহার আমাদের কাছ থেকে পিছলে যায়, কারণ আমরা অনেক সময় দেখতে পাই না যে আজকের দিন আমাদের জন্য কি রেখেছে। বলছে দিস ইজ দ্য ডে দ্য লর্ড হ্যাজ মেড। আজকের দিন প্রভু বানিয়েছে, লেট আস রিজয়েস ইন হিম। প্রভু বাক্যতে বলছে তার সাথে আনন্দ করুন, কারণ এই দিন প্রভু দেখতে দিয়েছে। তাই যে দুঃখ, এই জীবনটা খুবই ছোট। আমরা কিছুদিন আগে শুনলাম বাক্যতে, খুবই ছোট। দুঃখতে কাটাবেন না, কিন্তু প্রশংসাতে কাটান, ভিক্টরিতে কাটান। He has given us a life of victory, not a life of fear, but a life of courage and power. বলছে জাশুয়াকে প্রভু, be courageous, do not be afraid. বলছে ভয় পেও না, সাহস পাও, কারণ তোমার সদাপ্রভু যা মসির সাথে চলেছিল তোমার সাথেও তোমার জীবনকালে চলবে। আর তার সব থেকে সুন্দর আচরণ হলো কি জানেন তো? বিশ্বস্ততা। তিনি কখনো ছেড়ে দেয় না। আমরা অনেক সময় মনে করি কি আমরা যখন ভুল করে ফেলি কি তিনি ছেড়ে দেবে, তিনি ত্যাগ করে দেবে। তিনি অনেক পবিত্র, তিনি পবিত্র আছে, কিন্তু তার সাথে তিনি প্রেমীও আছে। এমন প্রেম, যে প্রেম আমরা এই জগতের মধ্যে কারোর মধ্যে দেখিনি, শুধু একমাত্র ঈশ্বরের আত্মার মাধ্যম থেকে দেখেছি। সো প্রস্তুত থাকবেন, কারণ বাক্য আরো গভীরের মধ্যে যাবে এর পরে। জয় যিশু।